দিনাজপুরের বিরল সীমান্তে নিজ জমিতে কাজ করার সময় ধরে নিয়ে যাওয়া আলামিনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। একই সাথে বাংলাদেশের নাগরিক কর্তৃক আটক হওয়া ভারতীয় কৃষককেও ছেড়ে দিয়েছে বিজিবি। শুক্রবার ২৪ জানুয়ারি বিকেল ৪টায় উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর দ্বীপনগর গ্রামের সীমান্তের শূন্যরেখায় মেইন পিলার ৩২৩ নম্বরের সাব পিলার ১S এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আলামিনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এর আগে এদিন সকাল ১০টার দিকে ওই সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আলামিন দ্বীপনগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে। এই পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কৃষক নারায়ণচন্দ্র রায়কেও বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি। বৈঠকে বাংলাদেশের পক্ষে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম ও ভারতের বিএসএফের ৯০ ব্যাটালিয়নের অধিনায়ক বিপিন কুমার নেতৃত্ব দেন। সকালে বিরল উপজেলার এনায়েতপুর দ্বীপনগর গ্রামের সীমান্তের শূন্যরেখার ৩২৩ নং পিলারের পাশে আলামিন তার নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ তাকে ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যদের বিষয়টি জানালে পতাকা বৈঠকের আহ্বান জানান তারা। বাংলাদেশে আইছে দেখি আসি জমিটাতে, বাড়িতে আসবি খালি আর তাই ও কইতে ধরে নিয়ে চলে গেছি। সবাই দেখিছে, আমি তো আমার ওই কই করিয়ে আছি। ওরা দেখি চলো তো, ওরা দেখি নিয়ে গেছিল তো, ওরাই দেখেছি। আজকে আনুমানিক 10টার দিকে আমাদের কয়েকজন বাংলাদেশি আপনার ভারত থেকে আমাদের দেশে তারা আসে আর কি, কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়া। তো বিএসএফ মনে করেছিল যে এই ৫ জন যারা বাংলাদেশি ওখানে ইন্ডিয়া থেকে আসলো তাদেরকে সহায়তা করার জন্য বাংলাদেশি কোনো লোক সহায়তা করেছে। তো তারা আপনার দেখে যে এই আলামিন সীমান্তের একদম কাছাকাছি ছিল, তারা মনে করেছে যে আলামিন মনে হয় পাচারকারে সহায়তা করেছে, পাচার কার্যে তাদেরকে। তো এটা তারা ভুল বোঝাবুঝির মাধ্যমে আসলে তাকে আপনার এখান থেকে ধরে নিয়ে যায় সীমান্ত থেকে। তো এটা পরে তারাও চেক ব্যাক করছে, আমরা কনফার্ম করছি যে আলামিন আসলে একজন সাধারণ এখানকার খেটে খাওয়া লোক, সীমান্ত এলাকা তার বাসা। তো তার এটা বোঝার পরে আলামিনকে আমাদেরকে এখন এটা 10টার সময় তাকে নিয়ে গিয়েছিল, এখন আমরা বাজে 4:15 এরকম এই সময় তাকে আমরা বিএসএফের কাছ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাটালিয়ন কমান্ডার আসছিলেন, পতাকা বৈঠকের মাধ্যমে তাকে আমরা নিয়ে আসলাম।